বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। জীবনে কোনোদিন আওয়ামী লীগ করব না বললেন দীপুমণি। ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশে মুজিববাদী রাজনীতির স্থান হবে না বললেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। সরকার বিদায় নিলেই দেশ ও জাতির জন্য মঙ্গল বললেন জিএম কাদের। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জীবনে কোনোদিন আওয়ামী লীগ করব না বললেন দীপুমণি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 ও 20 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে গুলিবদ্ধ হয়ে নিহত হয় সুজন ও মিরাজুল নামের দুই ব্যক্তি। এ ঘটনায় দায়ের করা মোহাম্মদপুর থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 3 দিন ধরে রিমান্ডে দিয়েছেন আদালত। এদিন আদালতে পুরোটা সময় আনিসুল হক নিশ্চুপ থাকলেও সাদেক খান বলেন সে সময় তিনি মোহাম্মদপুরে ছিলেন না। এদিকে রাজধানী যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত ওবায়দুল ইসলাম হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপুমণির 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি বলেন সাদেক খানের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড এবং অন্যান্য যারা আছে দীপুমণি এবং ইনু, মেনন তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন আওয়ামী লীগের নেতাদের আদালতে নেওয়া হলেই তারা দাবি করেন বহু আগে রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন তারা। আন্দোলন দমনে তাদের কোনো ভূমিকা ছিল না। ফারুকি আরো বলেন কামাল আহমেদ মজুমদার বলছে যে আমি আর আওয়ামী লীগ করব না, আওয়ামী লীগ করি না, জীবনে কোনোদিন আওয়ামী লীগ করব না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে দূরে ছিলাম। এসব কথা বলে পার পাওয়া যাবে না। বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বুরুস। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার নিন্দা জানাই, তবে এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সকলের জন্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে এবং আমরা এটাই দেখছি, আমরা এটাই আশা করি এবং এটাই অব্যাহত থাকবে বলেন ট্যামি ব্রুস। ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার 19 মার্চ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, এখনও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। সুতরাং নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর। আসিফ মাহমুদ আরও বলেন জনগণের প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে। তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন প্রশাসক নিয়োগের এই বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম। বাংলাদেশে মুজিববাদী রাজনীতির স্থান হবে না বললেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন একটি বিচার প্রক্রিয়া চলমান, সেই বিচারের আগে প্রশ্নই ওঠে না। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো, দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে
রয়েছে। সুতরাং 5 আগস্ট যে শক্তিকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে, মুজিববাদ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সবসময় এমন এক বাংলাদেশ প্রত্যাশা যেখানে রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যে মতপার্থক্য থাকবে, নীতিগত পার্থক্য সমালোচনা থাকবে, কিন্তু সবাই একসঙ্গে বসতে পারবে, আলোচনা করতে পারবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। রাজনৈতিক নেতৃত্বের ভেতরে অনৈক্য তৈরি হলে সেখানে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে ওঠে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি এটা হয়েছে। আমরা মনে করি এখন যে পরিস্থিতি রয়েছে সেখানে রাজনৈতিক ঐক্যটা থাকবে। বাংলাদেশে এখনো ফ্যাসিবাদী শক্তি ও তার দোসরেরা বিভিন্ন জায়গায় রয়ে গেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সিস্টেমটা পাল্টাতে হবে। বাংলাদেশের নেতৃত্ব আগামী দিনে যার হাতই যাক না কেন একটি পরিবর্তিত ব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন নাহিদ ইসলাম। সরকার বিদায় নিলে দেশ ও জাতির জন্য মঙ্গল বললেন জিএম কাদের। রাজধানীর কাফরুলে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির জাপা ইফতার মাহফিলে হামলা হয়েছে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, বর্তমান সরকার জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকারের দ্রুত বিদায় নেওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। জাপার মোহাম্মদ মজিবুল হক চূর্ণ বলেছেন, বিকাল 4:15টার দিকে ইফতার অনুষ্ঠানে কিছু লোক হামলা করে। সেনাবাহিনীর সদস্যরা হামলাকারীদের এলাকা ছাড়া করার পর ইফতার মাহফিল হয়েছে। আওয়ামী লীগ আমলের বিরোধী দলীয় নেতা জিএম কাদের ও ইফতার অনুষ্ঠানে ছিলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি। পুলিশ প্রশাসনকে ঢালাওভাবে স্বৈরাচারের দোসর আখ্যা ও মামলা মোকদ্দমা দিয়ে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। শেখ হাসিনার শাসনামলে গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া জাপা আগস্টে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছিল, কয়েকবার আলোচনায় ডেকেছিল, কিন্তু অভ্যুত্থানের ছাত্র নেতারা গত 3টি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেওয়া জাপাকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে এ প্রতিবাদ জানায়। এরপর থেকে সরকার আর ডাকছে না জাপাকে। দলটির কার্যালয়ে হামলা হয়েছে, জাপাও সরকারের সমালোচনা করছে। বুধবার ইফতারের হাঙ্গামার ভিডিওতে দেখা গেছে শখানেক ব্যক্তি অনুষ্ঠানের স্থলের সামনে জামায়াত হয়ে হট্টগোল করছে। ইফতারে আসা জাপা নেতাকর্মীদের ধাওয়া দিচ্ছে। ছবি তুলতে যাওয়া এক ব্যক্তিকে কিলঘুষি মারে। সাদা গেঞ্জি পরা এক যুবক ক্রিকেট ব্যাট দিয়ে পেটায়। ঘটনাস্থলে পুলিশকে দেখা যায়নি। জাপার অভিযোগ, হামলায় পথচারী সহ অনেকে আহত হয়েছেন। ইফতারে জিএম কাদের বলেছেন, পুলিশ প্রশাসনকে অকার্যকর করা হয়েছে। দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে এই সরকার দেশকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে। ইসলামী উগ্রপন্থী এবং রক্ষণশীলদের এক করেছে আর উদারপন্থীদের ফ্যাসিবাদদের দোসর হিসেবে অপবাদ দিচ্ছে। ভিন্ন মতাবলম্বীদের রাজনীতি করার অধিকার নেই, মনে হচ্ছে তাদের বেঁচে থাকার অধিকারও নেই। দেশের অর্ধেক মানুষকে বাদ দিয়ে তারা একটি রাজনীতি করতে চাইছে বলেন জিএম কাদের। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা সন্দেহ প্রকাশ করে জিএম কাদের বলেন, নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করবে। জাপার সঙ্গে বৈষম্য করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। শুধু মিছিল মিটিং নয়, ইফতার পার্টিও করতে দিচ্ছে না। নিজেদের লোক দিয়ে তৈরি দলকে ক্ষমতাসীন করতে সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে। জাপার নেতা আরো বলেন, এই সরকারের চলে যাওয়া উচিত। তারা দেশ চালাতে পারছে না। সরকারের কিছু লোক জ্ঞানী গুণী, কিন্তু তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নাই। তাদের কোনো প্রস্তাব বাস্তবসম্মত হবে না বলেন জাপার নেতা জিএম কাদের।